এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা রতন, তোর মুখ আমি দেখতে চাই না। কিন্তু ভুবন বাবু, আমার মজুরি 15 টাকা। কোনো মজুরি পাবি না। ফাঁকি মেরে কাজ করে আবার মজুরি চাইতে লজ্জা করছে না তোর? আর কোনো কথা শুনতে চাই না, বেরিয়ে যা, বেরিয়ে যা, যা বলছি। এই গাব্বো, লজেন্স দাদার সঙ্গে ওটা কে রে? ওটা তো আমাদের রতন কাকা। কিন্তু রতন কাকা কাঁদছে কেন? সেটা তো আমিও ভাবছি রে ভুতু। জানিস তোরা আজ কি হয়েছে? কি হয়েছে লজেন্স দাদা? আমি বলবো না, তোরা রতন কাকার মুখ থেকেই শোন। বলো রতন কাকা। ভুবন বাবু 3 দিন ধরে আমাকে দিয়ে কুয়ো খোঁড়ার কাজ করিয়ে কোনো টাকা পয়সা না দিয়েই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। এটা তো ভুবন জেঠু খুব অন্যায় কাজ করেছে। এবার তোমরাই বলো আমি কি করব। তুমি কোনো চিন্তা করো না রতন কাকা, আমরা দেখছি কি করে তোমার পারিশ্রমিকের টাকা আদায় করা যায়। দেখো, তোমরা যদি তোমাদের এই গরিব রতন কাকাটাকে সাহায্য করতে পারো, দেখো দেখো। সব শুনলি তো ভুতু? আমি থাকতে কেউ গরিব মানুষের ওপর অত্যাচার করবে এ আমি কিছুতেই হতে দেব না লজেন্স দাদা। তাহলে তুই এখন কি করবি? দাঁড়াও লজেন্স দাদা, আগে আমরা সবাই মিলে ভুবন জেঠুর বাড়িতে যাব। তারপর তুমি ভুবন জেঠুকে ভালোভাবে বোঝাবে যাতে ভুবন জেঠু রতন কাকার পারিশ্রমিকের টাকা দিয়ে দেয়। কিন্তু তাতেও যদি কাজ না হয় তখন? আগে গিয়ে দেখোই না কি হয়। ঠিক আছে, চল। এইটুকু ছেলে তুই আমাকে শেখাবি আমি কাকে টাকা দেব আর কাকে টাকা দেব না? 1 পয়সাও ওই রতনকে দেব না। কেন দেবে না ভুবন জেঠু? টাকা তো আর গাছে ফলে না, যে বললেই দিয়ে দেব। তোরা যে রতনের হয়ে কথা বলতে এসেছিস, তোরা কি জানিস ওই রতন কিভাবে কাজে ফাঁকি দিয়েছে? ভেবেছে বুঝি আমার চোখকে ধুলো দেবে? আমিও ভুবন মিত্তির। শোনো, এই ভুবন মিত্তিরের চোখকে ধুলো দেওয়া অত সোজা নয়। রতন কাকা কাজে কি ফাঁকি দিয়েছে সেটা তো বলবে। একদিনে যতখানি কুয়ো খোঁড়া যায় সেটা রতন 3 দিন ধরে খুঁড়েছে, বুঝেছিস? লজেন্স একদিনের কাজ 3 দিন ধরে করে আমার কাছ থেকে বেশি বেশি করে টাকা নেওয়ার মতলব কষেছিল। কিন্তু রতনের চালাকি আমি ধরে ফেলেছি, তাই কোনো টাকা ওকে আমি দেইনি। বেশ করেছি, ঠিক করেছি। এখন তোরা যা, আমার অনেক কাজ আছে। ভুবন জেঠু কি রতন কাকার ব্যাপারে সত্যি কথা বললো ভুতু? সেটা আমরা রতন কাকার সঙ্গে এই ব্যাপারে কথা বললেই বুঝতে পারবো। তুই একদম ঠিক বলেছিস ভুতু। চল আমরা রতন কাকার বাড়িতে গিয়ে কথা বলি। বিশ্বাস করো লজেন্স, আমি কুয়ো খোঁড়ার কাজে কোনো ফাঁকি দিইনি। আমি 3 দিন ধরে যতটুকু কুয়ো খুঁড়েছি সেটা একদিনে খোঁড়া কখনোই সম্ভব ছিল না। আমার পক্ষে যতখানি সম্ভব ছিল আমি ঠিক ততখানি করেছি। এর বেশি করতে গেলে আমি অসুস্থ হয়ে পড়তাম, আর অসুস্থ হয়ে পড়লে জানোই তো আমি ভালোভাবে কাজই করতে পারতাম না। এটা তো রতন কাকা একদম ঠিক কথাই বলেছে। অসুস্থ শরীরে কেউ কি আর ভালোভাবে কাজ করতে পারে? কখনোই পারে না। তারপর কি হলো রতন কাকা? কি আবার হবে, ভুবন বাবু শুধু ভাবতেন আমি কাজে ফাঁকি দিচ্ছি, বেশি বেশি করে গর্ত খুঁড়ছি না। কিন্তু মাটি যে বড় শক্ত ছিল, 3 দিনে এর থেকে বেশি গর্ত করা সম্ভব ছিল না। আর তা থেকেই যত সমস্যা। বুঝেছি রতন কাকা, সব বুঝেছি। তুমি 3 দিনে যতটা গভীর গর্ত খুঁড়েছো সেইটা ভুবন জেঠু ভাবছে একদিনেই খোঁড়া যেত। তুমি নাকি ইচ্ছে করে অল্প অল্প করে মাটি খুঁড়েছো যাতে বেশি পারিশ্রমিক পাওয়া যায়। কিন্তু তুমি চিন্তা করো না, দেখছি এই সমস্যার কিভাবে সমাধান করা যায়।
এই সমস্যার সমাধান যে আমাকে করতেই হবে লজেন্স দাদা, তা না হলে ভুবন জেঠুর মতন লোকেরা সব সময় গরিব মানুষদের ঠকাবে। কিন্তু তুই কি করবি ভূতু? কি করে ভুবন জেঠুকে জব্দ করবি? সেটা আমাকে একটু ভাবতে দে গাব্বু। পেয়েছি 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 পেয়েছি, একটা দারুণ বুদ্ধি পেয়েছি। কি বুদ্ধি? বল না রে ভূতু। হ্যাঁ বল না রে ভূতু, বল না। বলছি বলছি, তোমরা সবাই আমার সামনে এসো। কি কেমন বুদ্ধি বের করেছি গো লজেন্স দাদা? দারুণ বুদ্ধি ভূতু, দারুণ বুদ্ধি বের করেছিস। এবার দেখি ভুবন জেঠু আজ রাতে কি করে। ওদিকে রতন কাকার মতন গরিব মানুষ কষ্ট করে কাজ করে তার পারিশ্রমিক না পেয়ে দুঃখ করছে, আর এদিকে তুমি ওকে ঠকিয়ে নাক ডেকে ঘুমোচ্ছ। এবার দেখো কি হয়। আমি এখন ভুবন জেঠুকে ধন সম্পদের দেবের স্বপ্ন দেখাবো। ফুসফুস ফুস লেবেন চুস। ভুবন ভুবন ঘুম থেকে ওঠ ভুবন। কে 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 আপনি দেবী? আমি ধন সম্পদের দেবী। শোন ভুবন, ধন সম্পদের দেবী বলুন। তোর ওই কুয়োর আরো 100 হাত নিচে আছে মোহরের ঘড়া। আরো 100 হাত নিচে মোহরের ঘড়া? তার মানে রতন যতখানি কুয়ো খুঁড়ে গেছে তার আরো 100 হাত নিচে ওই মোহরের ঘড়া আছে? হ্যাঁ, আমার মোহরের ঘড়া তোকে দিলাম। জয় মা, জয় মা ধন সম্পদের দেবী, জয় জয় মা। এবার জমবে মজা। জয় ধন সম্পদের দেবীর জয়, জয় ধন সম্পদের দেবীর জয়, জয় মা ধন সম্পদের দেবী, জয় জয় মা। দেবী স্বপ্নে দেখা দিয়ে কি সুখবর দিলেন গো? না 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 না, আমি আর কাউকে দিয়ে কুয়ো খোঁড়াবো না। ওরা যদি মোহর ভর্তি ঘড়া চুরি করে নেয় তখন ওই 100 হাত কুয়ো আমি নিজের হাতেই খুঁড়বো, আর খুঁড়ে মাটির নিচ থেকে মোহর ভরা ঘড়া তুলে আনবো। তারপর কত বড় লোক হয়ে যাব আমি। এই মোহর বিক্রি করে গাড়ি কিনবো, বাড়ি কিনবো, আরো আরো বাগান কিনবো, মাছ ভর্তি দিঘি কিনবো, আরো কত কিছু যে কিনবো। ভাবলেই মনটা যেন কেমন কেমন করে উঠছে গো। জয় জয় মা ধন সম্পদের দেবী, জয়। এবার ভুবন জেঠু বুঝবে কুয়ো খুঁড়তে কত কষ্ট। তুই ঠিক বলেছিস ভূতু, একদম ঠিক বলেছিস। আর পারছি না, আর পারছি না। 100 হাত তো দূরের কথা, আমি তো ঠিক করে আরো 1 হাত কই এখন অব্দি খুঁড়তে পারিনি। না না, এইভাবে হাঁপিয়ে পড়লে হবে না। আমাকে যে করেই হোক 100 হাত কুয়ো খুঁড়তেই হবে, খুঁড়তেই হবে। ওরে বাবা, কি গরম! গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। জল জল। না না না, আমি পারছি না। ও মা, ও বাবা গো, গোটা শরীর একেবারে ব্যথায় ঝনঝন করছে, টন টন করছে। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না ভুবন জেঠু? শোনো, আর কখনো তুমি ওই কুয়ো খুঁড়তে যেও না, বুঝলে?
তোমার এই শরীরে অত কষ্ট সহ্য হবে না, তাই তোমার কাজ তুমি করো, আর কুয়োখোড়ার কাজ যে করে তাকেই করতে দাও। শোন লজেন্স, আমি কি করব আর না করব তা নিয়ে তোকে বেশি মাথা ঘামাতে হবে না, বুঝলি? যা যা, এখান থেকে চলে যা, এখন আমার অনেক কাজ। তুমি এই অসুস্থ শরীর নিয়ে আবার কাজ করবে ভুবন জেঠু? হ্যাঁ করব, আমার যা ইচ্ছা আমি তাই করব। ছোট আছিস ছোট থাক, বড়দের ব্যাপারে বেশি নাক গলাতে যাস না। এখনই যা দেখি এখান থেকে, তা না হলে তোর সাথে কথা বলতে বলতে আমার মাথাটা গরম হয়ে যাবে, আর মাথা গরম হয়ে গেলে আমার বুকটা কেমন ধরফর করে ওঠে। গো, সত্যি সত্যি বুকটা যেন কেমন ধরফর করছে গো। ঠিক আছে, যাচ্ছি বাবা যাচ্ছি। আমার সাথে কথা বললেই তোমার যখন বুক ধরফর করছে, তখন আমার এখানে না থাকাই ভালো। না না, ডাক্তার মুক্তার হাকিম কবিরাজ যে যাই বলুক, আমি কারোর কথা শুনবো না। আমি ওদের কথা শুনি আর কুয়ো খুঁড়তে এসে অন্য লোক আমার মোহর ভর্তি ঘোড়া চুরি করে নিয়ে পালাক। না 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 না, তা আমি কিছুতেই হতে দেব না। আমার প্রাপ্য মোহর ভর্তি ঘোড়া আমি কাউকে নিয়ে যেতে দেব না, কিছুতেই না। যেভাবেই হোক, যত কষ্টই হোক, আমি নিজেই আরো 100 হাত কুয়ো খুঁড়ব। আমাকে খুঁড়তেই হবে। আর পারছি না গো, দম পুরো বেরিয়ে আসছে। এখনো আরো কত যে খুঁড়তে হবে, তারপর আমি পাবো সেই মোহর ভর্তি ঘোড়া। আরো কত হাত কি জানি। তাড়াতাড়ি করে আমাকে খুঁড়তে হবে, কেউ এসে পড়লেই বিপদ। কিন্তু যা শক্ত মাটি, আমার শরীর যে আর দিচ্ছে না। এই ভুতু, দেখেছিস ভুবন জেঠুর কুয়ো খুঁড়তে খুব কষ্ট হচ্ছে রে। এই কুয়ো খুঁড়তে গিয়ে যদি আবার শরীর খারাপ হয়ে যায়, আমার খুব ভয় করছে রে। তুই কিছু একটা কর না রে ভুতু। ঠিক আছে লজেন্স দাদা, তুমি কিচ্ছু চিন্তা করো না। ভুবন জেঠুর যাতে কুয়ো খুঁড়তে বেশি কষ্ট না হয়, আমি সেই ব্যবস্থাই করছি। তুই কি ব্যবস্থা করবি রে ভূতু? তা তোরা আর একটু পরেই দেখতে পারবি রে গাব্বু। ফুসফুস লেবেন চুস, কুয়োর মাটি, কুয়োর মাটি, তুমি নরম হয়ে যাও তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। এবার দেখছি ঠিক আছে। এই তো মাটিটা অনেক নরম হয়ে গেছে। জয় মা ধন সম্পদের দেবী। তার মানে আমার কষ্ট দেখে মায়ের দয়া হয়েছে, এই শক্ত মাটি নরম করে দিয়েছে। না 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 না, আর না। ধন সম্পদের দেবীর আশীর্বাদ যখন একবার পেয়েছি, তখন ঝড়ের বেগে আমাকে 100 হাত কুয়ো খোঁড়ার কাজ শেষ করতে হবে। তুই ম্যাজিক করে মাটিটা নরম করে দিয়েছিলিস, তাই দেখ ভুবন জেঠু কি তাড়াতাড়ি করে কুয়ো খুঁড়ছে। সবই তো করছে ওই মোহরের ঘোড়ার লোভে। 96, 97, 98, 99। আর এক হাত খুঁড়লেই 100 হাত হয়ে যাবে। তারপর ধন সম্পদের দেবীর কথা মতো মোহর ভর্তি ঘোড়া আমি পাবো। আরে কেমন একটা ঝম করে শব্দ হলো, আবার দেখি তো। তার মানে কি এটা মোহরের ঘোড়া? দেখি তো হাত দিয়ে মাটিটা সরিয়ে। আরে আরে, এই তো সেই মোহর ভর্তি ঘোড়া। জয় জয় ধন সম্পদের দেবী, জয় জয় মা। মোহরের ঘোড়াটা দেখেই যেন সব কষ্ট, সব ক্লান্তি আমার চলে গেল। ঘোড়াটা এক্ষুনি খুলে দেখবো। না না, থাক, বলা যায় না, কে কোথা থেকে দেখে ফেলবে। তার চেয়ে বরং উপরে উঠে ঘরে গিয়ে হাত পা মুখ ভালো করে ধুয়ে শুদ্ধ হাতে ঘোড়াটা খুলবো। ধন সম্পদের দেবীর দেওয়া মোহরের ঘোড়া বলে কথা, শুদ্ধ না হয়ে খুললে ধন সম্পদের দেবী যদি আবার রাগ করেন। বাবা,
ওরে বাবা, এখন এই ঘোড়া নিয়ে আমি অত উঁচুতে উঠবো কি করে? আমি তো 100 হাত কুয়ো খুঁড়তে খুঁড়তে অনেক নিচে চলে এসেছি, এ তো আমি বুঝতেই পারিনি। ও ধন সম্পদের দেবী, ও মাগো, তোমার দয়ায় মোহরের ঘোড়া পেয়েছি। এবার আমাকে এই গভীর গর্ত থেকে তোলার ব্যবস্থা করো মা। ও মা, আমাকে এখান থেকে তোলো গো। ও ভুবন জেঠু, তুমি অমন ভাবে আমাকে তোলো গো করে চিৎকার করছো কেন? এই তোরা আবার কোথা থেকে এলি? তোমার ডাক শুনেই তো এলাম, তোমাকে কুয়োর ভেতর থেকে তুলতে। তা তুলতেই যখন এসেছিস তো তোল না রে বাবা, এত কথা বলছিস কেন? তোল বাবা লজেন্স, আমাকে এখান থেকে তোল না বাবা। তুলছি, কিন্তু তার আগে বলো তো তোমার হাতে ওটা কি? দেখেছো, ঠিক চোখ গেছে আমার ঘরের উপরে। উফ, কি চোখ রে বাবা, বড় হলে নিশ্চয়ই লজেন্স বড় পুলিশ হবে। কি গো ভুবন জেঠু, বললে না তো তোমার হাতে ওটা কি? কি আমার ঘোড়া দেখতে পাচ্ছিস না বুঝি? ঘোড়া তো বুঝলাম, তা কিসের ঘোড়া গো? কি ছেড়ে রে বাবা, আমার পেট থেকে সত্যি কথা বের করেই ছাড়বে দেখছি। সত্যি কথাটা বলে দি, আমাকে যদি এখান থেকে উপরে ওরা না তোলে। ওরে লজেন্স, এটা হলো মোহরের ঘোড়া রে, মোহরের ঘোড়া। আরে বাস, মোহরের ঘোড়া। শোনো ভুবন জেঠু, আমরা তোমাকে কুয়ো থেকে তুলবো, কিন্তু তার জন্য তোমাকে আমাদের প্রত্যেককে একটা করে মোহর দিতে হবে। এইটুকু ছেলের কি লোভ রে বাবা, কুয়ো থেকে তুলবে তার জন্য আবার মোহর দিতে হবে? যত সব। কি গো, চুপ করে আছো যে? আমাদের প্রত্যেককে একটা করে মোহর না দিলে আমরা কিন্তু তোমাকে কুয়ো থেকে তুলবো না। এই গাব্বু, চলে আয়। ভুবন জেঠু মনে হচ্ছে আমাদের একটা করে মোহর দেবে না। কে বলেছে দেবে না? দেব, মোহর দেব। সেই মোহর ভাঙিয়ে গলার হার, হাতের আংটি সব করে দেব। আগে এখান থেকে আমাকে তোল রে বাবা, তোল। ঠিক আছে, তুলছি। এবার তুই ভুবন জেঠুকে কুয়ো থেকে তোলার ব্যবস্থা কর ভুতু। ঠিক আছে, করছি। হুসফুসফুস ল্যাবেঞ্চুস, ম্যাজিক মই, ও ম্যাজিক মই, তুমি চলে এসো তো প্লিজ প্লিজ প্লিজ। এবার তুমি ভুবন জেঠুকে কুয়োর থেকে উঠতে সাহায্য করো তো প্লিজ 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 প্লিজ। ও ভুবন জেঠু, এবারে এই মই দিয়ে উপরে উঠে এসো। এবার কথা মতন আমাদের প্রত্যেককে একটা করে মোহর দাও ভুবন জেঠু। মোহর? কিসের মোহর? কেন মোহর? তোদের মোহর দেবো কেন? তোরা কি করেছিস যে তোদের মোহর দিতে হবে? কষ্ট করে 100 হাত কুয়ো খুঁড়ে যে মোহর আমি পেয়েছি তা আমি কাউকে দেব না, কাউকে দেব না। কিন্তু তুমি যে তখন বললে তোমাকে কুয়ো থেকে তুলে আনলে আমাদের প্রত্যেককে একটা করে মোহর দেবে। আমি এমন কথা বলতেই পারি না। তোরা কি শুনতে কি শুনেছিস কে জানে। তাও যখন এত করে বলছিস, তাহলে শোন, আজ বিকেলে আমার ঘরে চলে আসিস। আমি তোদের প্রত্যেককে 10টা করে নকল দানা 1 গ্লাস ঠান্ডা জল খেতে দেবো। তাতে তোদের মনও শান্ত হবে, শরীরও ঠান্ডা হবে, বুঝেছিস? এখন যা 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 যা, তোরা বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা। আর আমাকে এই মোহরের ঘোড়া নিয়ে ঘরে যেতে দে। দেখলি তো ভুতু, ভুবন জেঠু কেমন লোক, কথার কোনো দাম নেই। কাজ করাবে কিন্তু কোনো পারিশ্রমিক দেবে না। দেবে গো দেবে, লজেন্স দাদা সব দেবে, তোমরা কোনো চিন্তা করো না। এবার দেখোই না কি হয়। এবার আমি মোহরের ঘোড়াটা খুলবো। বাবা, মনের ভিতরটা যেন কেমন কেমন করছে। ঘোড়া খুললেই দেখবো কত কত মোহর। উফ, আমি তো ভাবতেই পারছি না। কিন্তু ওতে তো মোহর নেই ভুবন জেঠু। তাহলে ওটাতে কি আছে ভুতু? সেটা তো তুই আমাদের বলিসনি। সেটা তুই এক্ষুনি দেখতে পাবি গাব্বু। ফুসফুসফুস ল্যাবেঞ্চুস। আর ধৈর্য ধরতে পারছি না, এবার ঘোড়াটা খুলতেই হবে। মোহর কোথায়? এ তো 1 ঘোড়া গোবর। আমি যে এত পরিশ্রম করলাম, আর শেষে কিনা কপালে জুটলো 1 ঘোড়া গোবর।
এ ধন সম্পদের দেবী, এ তুমি কি করলে? আমি এত পরিশ্রম করলাম। ধন সম্পদের দেবী যা করেছে সেটা তোমাকে শিক্ষা দেওয়ার জন্যই করেছে ভুবন জেঠু। শিক্ষা? কিসের শিক্ষা? কি করেছি আমি? তুমি রতন কাকাকে ঠকিয়েছো, আমাদেরকে ঠকিয়েছো, কাজ করিয়েছো, কিন্তু তার পারিশ্রমিক দাওনি। তাই তো ধন সম্পদের দেবী তোমাকে দিয়ে 100 হাত কুয়ো খুঁড়িয়ে ওই গোবর ভর্তি ঘোড়া উপহার দিয়েছে। না, হ্যাঁ, যাতে তুমি বুঝতে পারো পরিশ্রম করে পারিশ্রমিক না পেলে কত কষ্ট হয়, কত খারাপ লাগে। বুঝেছি বুঝেছি, আমি আমার অন্যায় বুঝতে পেরেছি। ধনসম্পদের দেবী আমার চোখ খুলে দিয়েছে। আমি আর এমন অন্যায় কখনো করব না। সবাইকে তার পরিশ্রমের ন্যায্য পারিশ্রমিক দেব, এই তোমাদের কথা দিলাম লজেন্স। আর তার জন্য আমি সবার আগে রতনকে গিয়ে ওর কুয়ো খোঁড়ার প্রাপ্য টাকা দেব। যাই, এক্ষুনি গিয়ে আমি আমার পাপের প্রায়শ্চিত্তটা করে আসি। এতদিনে ভুবন জেঠুর উচিত শিক্ষা হয়েছে, আর সবই হয়েছে আমাদের ভূতুর জন্য। তাই না ছোট্ট বন্ধুরা? ও লজেন্স দাদা, সবাই চলে এসেছে, কিন্তু গাব্বু তো এখনো এলো না। কি হয়েছে গো? আমিও তো সেটাই ভাবছি রে ভূতু। অবশ্য কালকেও আমাকে একটা গল্পের বইয়ের কথা বলছিল। গল্পের বই? হ্যাঁ, ওই গল্পের বইতে নাকি খুব ভালো ভালো গল্প আছে। হয়তো ঘরে বসে সেই গল্পের বই পড়ছে। ওই তো গাব্বু চলে এসেছে। কি রে গাব্বু, এত দেরি হলো যে? গল্পের বই পড়ছিলিস বুঝি? হ্যাঁ, পড়ছিলাম, কিন্তু কিন্তু কি গাব্বু? দেখ না ভূতু, অত ভালো গল্পটা পুরোটা পড়তেই পারলাম না। কেন? পড়তে পড়তে খিদে পেয়ে গিয়েছিল বুঝি? না, মোটেই না। আমার সব সময় খালি খিদেই পায়, তাই না রে এসআরকে? হ্যাঁ, তাই তো পাই জানি। আহ, চুপ কর, তোরা দুজন আর ঝগড়া করিস না তো। গাব্বু, এবার বল তো, গল্পটা তুই কেন পুরোটা পড়তে পারলি না? কি করে পড়বো? পাতাটাই পুরোটা ছিল না, কোথাও ছিঁড়ে পড়ে গেছে। কিন্তু গল্পটা খুব ভালো ছিল, জানিস তো ভূতু, খুব ভালো ছিল। এত যে ভালো বলছিলিস, তা কি ছিল গল্পটায়? মনে আছে তোর, নাকি সেটাও ছেঁড়া পাতার মতন হারিয়ে গেছে? এই, একদম বাজে কথা বলবি না তো এসআরকে। মনে থাকবে না কেন? সব মনে আছে আমার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই বল তো গাব্বু, আমাদেরও গল্পটা শুনতে খুব ইচ্ছা করছে। বলছি, কিন্তু এসআরকে কে বলে দে ও গল্প বলার মাঝখানে যেন কোনো কথা না বলে। ঠিক আছে বাবা, ঠিক আছে, বলবে না, তুই গল্পটা বল। জানিস ভূতু, গল্পটাতে লেখা আছে এক ভয়ঙ্কর জটাধারী রাক্ষস এক সুন্দরী রাজকুমারীকে ওর দেশে জোর করে ধরে নিয়ে গেছিল। তারপর ওর দেশে নিয়ে গিয়ে একটা বিশাল উঁচু গম্বুজের ওপরে আটকে রেখেছিল। রাজকুমারীকে আটকে কেন রেখেছিল? রাজকুমারী যে কিছুতেই ওই জটাধারী রাক্ষসের রানী হতে চায়নি। ওই গম্বুজ থেকে রাজকুমারী কখনো পালানোর চেষ্টা করেনি? হয়তো করেছে, কিন্তু পারেনি। কেন পারেনি? কেন? কি করে পালাতে পারবে গো লজেন্স দাদা? ওই গম্বুজ থেকে নেমে আসার তো কোনো সিঁড়িই ছিল না। একমাত্র ওই জটাধারী রাক্ষসী ওই গম্বুজে যাতায়াত করতে পারতো, আর কেউ পারতো না। জানো ওই গল্পে আর কি লেখা আছে? কি লেখা আছে রে গাব্বু? লেখা আছে প্রতিদিন রাতে ওই ভয়ঙ্কর জটাধারী রাক্ষস রাজকুমারীর কাছে গিয়ে বলতো, তুই আমাকে বিয়ে করবি কিনা বল, না করলে আমি তোকে সারা জীবন এই গম্বুজে আটকে রাখবো। তারপর তারপর কি হলো রে গাব্বু? জানি না রে ভূতু, তারপর আমি আর পড়তেই পারিনি, বইয়ের পাতাটা ছিল না বলে। তবে আমার খুব জানতে ইচ্ছা করছে ওই রাজকুমারী আর ওই জটাধারী রাক্ষসের গল্পের শেষে কি হয়েছিল। হ্যাঁ, সেটা আমাদেরও খুব জানতে ইচ্ছে করছে রে ভূতু। তুই কিছু একটা কর না, যাতে আমরা সব জানতে পারি। ঠিক আছে করছি, কিন্তু তার আগে আমি একবার বইটা দেখতে চাই। ঠিক আছে, তাহলে চল আমার ঘরে, তোদের সবাইকে আমি বইটা দেখাবো। এই সেই বন্দি রাজকুমারী আর ওই জটাধারী রাক্ষসের গল্পটা। দেখেছিস তো পাতাটা এখান থেকে কেমন ছিঁড়ে গেছে? দেখেছি। এই ভূতু, তুই আমাদের ম্যাজিক করে যেখানে ওই রাজকুমারীটা আছে ওইখানে একটু নিয়ে চল না রে। তুই তো কত ম্যাজিক জানিস। কি রে, পারবি না? বল না। দেখি চেষ্টা করে পারি নাকি।
এবার ওই রাজকুমারী যেখানে আছে ওখানে আমি সবাইকে নিয়ে যাব। ফুসফুস ফুস লেমন জুস, প্লিজ প্লিজ প্লিজ। আজকে বাড়ি ম্যাজিক হবে। আরে বাস, আমরা তো গল্পের দেশে চলে এলাম রে ভূতু। ওই দেখ বিশাল উঁচু গম্বুজটা ভূতু, ওর ভিতরেই তো জটাধারী রাক্ষসটা ওই রাজকুমারীটাকে আটকে রেখেছে। কিন্তু আমরা ওই অত উঁচুতে উঠবো কেমন করে? তুই একদম চিন্তা করিস না রে গাব্বু, ওই গম্বুজের ওপর আমরা উঠবই। কিন্তু কি করে? ম্যাজিক করে। ফুসফুস ফুস লেমন জুস, ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, তুমি চলে এসো তো প্লিজ 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 প্লিজ। চলে এসো লজেন্স দাদা, আমরা ম্যাজিক কার্পেটের ওপর গিয়ে বসি। হ্যাঁ চল ভূতু। ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, আমাদের ওই উঁচু গম্বুজটার ওপর নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। ওই দেখ ভূতু, রাজকুমারী খাটের উপরে বসে আছে। তার মানে এখন আমাদের এই জানলাটা দিয়েই রাজকুমারীর ঘরে যেতে হবে। ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, আমাদের ওই রাজকুমারীর কাছে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। এ কি, তোমরা কারা? আমরা তোমার বন্ধু রাজকুমারী। বন্ধু? কিন্তু তোমরা এখানে এলে কি করে? ম্যাজিক করে। কে তোমাদের এখানে ম্যাজিক করে নিয়ে এসেছে? আমাদের সবার বন্ধু ভূতু। ভূতু? তোমাদের মধ্যে ভূতু কে? এই যে আমি। তুমি ভূতু? হ্যাঁ, নাম আমার ভূতু। তোমরা এখান থেকে এক্ষুনি চলে যাও ভূতু, তা না হলে ওই জটাধারী রাক্ষস তোমাদেরকেও আমার মতো এখানে বন্দি করে রাখবে। না, তোমাকে আমরা এখান থেকে না নিয়ে কিছুতেই যাব না রাজকুমারী। এরকম কথা বলো না ভূতু, তোমরা জানো না ওই জটাধারী রাক্ষস কত ভয়ঙ্কর, কত শক্তিশালী। জটাধারী রাক্ষস যতই ভয়ঙ্কর আর শক্তিশালী হোক না কেন, ওকে আমরা হারিয়ে তোমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবই। কিন্তু তা কিছুতেই সম্ভব নয় ভূতু। কেন সম্ভব নয়? কেন? ওই জটাধারী রাক্ষসের সব শক্তি শেষ না হওয়া পর্যন্ত কেউই আমাকে এই গম্বুজ থেকে উদ্ধার করে নিয়ে যেতে পারবে না। তোমরা জানো ওই রাক্ষস যখন আমাকে আমার রাজপ্রাসাদ থেকে ধরে আনছিল, তখন সবাই কত চেষ্টা করেছে ওর হাত থেকে আমাকে উদ্ধার করতে, কিন্তু কেউ পারেনি। কোনো অস্ত্র দিয়েই শেষ করা যায়নি ওকে। তোরা কেউ আমার কোনো ক্ষতি করতে পারবি না। রাজকুমারীকে আমি এখান থেকে নিয়ে যাবই, তারপর রানী করব আমার রাক্ষসপুরীতে। না 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 না, এ হতে পারে না। না, বাঁচাও 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 বাঁচাও। যতই চিৎকার করো রাজকুমারী, কেউ তোমাকে আমার হাত থেকে উদ্ধার করতে পারবে না, কেউ না। তারপর কি হলো রাজকুমারী? তারপরে জটাধারী রাক্ষস এই গম্বুজে নিয়ে এসে আমাকে বন্দি করে দিল। আমি ওকে অনেকবার ভয় দেখিয়ে বলেছি। ভয় দেখিয়ে কি বলেছো রাজকুমারী? বলেছি যে বাঁচতে চাও তো আমাকে এক্ষুনি আমার রাজপ্রাসাদে ফিরিয়ে দিয়ে এসো জটাধারী রাক্ষস, তা না হলে মহারাজ এসে তোমাকে শেষ করে দেবেন। কেউ আমার শক্তি শেষ করতে পারবে না, কেউ না, কেউ না।
কেন পারবে না? কি এমন আছে তোমার কাছে যে কেউ তোমার শক্তি নষ্ট করতে পারবে না? কি আছে? তা শুধু জানে ব্যঙ্গমার ব্যঙ্গমি। কিন্তু তাকে তোমরা যতই খোঁজো কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কারণ ওরা এমন দেশে থাকে যে দেশে কখনো রাত হয় না। বলো বলো রাজকুমারী, বলো এমন দেশ কি কেউ খুঁজে পাবে কখনো? তাই তাই ভালো চাও তো আমার রানী হতে রাজি হয়ে যাও। না না না, কিছুতেই না, আমি কিছুতেই তোমার রানী হব না। তাহলে কোনোদিনও এখান থেকে মুক্তি পাবে না। কথাটা মনে রেখো, কথাটা মনে রেখো রাজকুমারী। আমি এখন যাচ্ছি, পরে আবার আসবো, আবার আসবো। হে ভগবান, আমাকে তুমি এই জটাধারী রাক্ষসের হাত থেকে উদ্ধার করো, উদ্ধার করো ভগবান। ব্যঙ্গমার ব্যঙ্গমি জানে সব, তাও তারা আবার থাকে এমন দেশে যে দেশে কখনো রাত হয় না। কিন্তু এমন দেশের কথা তো কখনো শুনিনি। এবার তুই কি করবি ভূতু? কোথায় গিয়ে ওই ব্যঙ্গমার ব্যঙ্গমিকে খুঁজে বের করবি? যতই কষ্ট হোক সেই দেশ যে আমাকে খুঁজে বের করতেই হবে স্যারকে। তা না হলে যে আমরা রাজকুমারীকে ওই দুষ্ট জটাধারী রাক্ষসের হাত থেকে উদ্ধারই করতে পারবো না। তাই আর সময় নষ্ট করা চলবে না। আমাদের এক্ষুনি সেই দেশের খোঁজ করতে বেরোতে হবে যেখানে কখনো রাত হয় না। তুই একদম ঠিক কথা বলেছিস ভূতু। চল আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি। আর এই কাজে আমাদের সাহায্য করবে আমাদের ম্যাজিক কার্পেট। ম্যাজিক কার্পেট? কোথায় তোমাদের ম্যাজিক কার্পেট? এই দেখো তাহলে রাজকুমারী, হুসফুসফুস লেমন চুস, ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, তুমি চলে এসো তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। আমি ম্যাজিক ভূতু, আমি ম্যাজিক ভূতু। এটাই হলো আমাদের ম্যাজিক কার্পেট রাজকুমারী। এই ম্যাজিক কার্পেট করে আমরা এখন সেই দেশের খোঁজ করতে যাব যেখানে থাকে ব্যঙ্গমা আর ব্যঙ্গমি। ভূতু তাড়াতাড়ি চল, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব সেই দেশ খুঁজে বের করতে হবে। হ্যাঁ চলো লজেন্স দাদা, আমরা এখন যাচ্ছি। রাজকুমারী চিন্তা করো না, ফিরে এসে তোমাকে জটাধারী রাক্ষসের হাত থেকে উদ্ধার করব। ঠিক আছে, সাবধানে যেও তোমরা বন্ধুরা, আমি তোমাদের জন্য অপেক্ষা করে থাকবো। ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, আমাদের এখন সেই দেশে নিয়ে চলো যেখানে কখনো রাত হয় না। প্লিজ প্লিজ প্লিজ। এমন দেশ তো কোথাও দেখতে পাচ্ছি না রে ভূতু, যেখানে কখনো রাত হয় না। কিন্তু এত সহজে আমাদের হাল ছেড়ে দিলে হবে না স্যারকে। ভুলে যাস না, যে করেই হোক ওই দেশ আমাদের খুঁজে বের করতেই হবে। সে তো আমিও জানি, কিন্তু কোথায় সেই দেশ? ধৈর্য হারাস না গাব্বু, ভূতু যখন আমাদের সাথে আছে তখন সেই দেশ আমরা ঠিকই খুঁজে বের করতে পারবো। ম্যাজিক কার্পেট, আমাদের একটু তাড়াতাড়ি সেই রাত না হওয়া দেশে নিয়ে চলো না গো প্লিজ। ওই দেশ খুঁজে না পেলে তো ওই দুষ্ট জটাধারী রাক্ষসের হাত থেকে আমরা কিছুতেই রাজকুমারীকে উদ্ধার করতে পারবো না। আর কত দূর উড়ে যাব ভূতু? ওই দেখো লজেন্স দাদা, চারিদিকে কেমন অন্ধকার, কিন্তু ওই পাহাড় ঘেরা জায়গাটা এমন দিনের আলোর মতন চকচক কেন করছে? তাহলে ওইটাই কি সেই দেশ যেখানে কখনো রাত হয় না? সেটা জানতে আমাদের ওখানে যেতেই হবে। ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, আমাদের ওই পাহাড় ঘেরা জায়গাটায় নিয়ে চলো তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। আমি নিশ্চিত এটাই সেই দেশ যেখানে কখনো অন্ধকার হয় না। আরে বাস, কি সুন্দর জায়গা! চারিদিক কেমন আলোয় ঝলমল ঝলমল করছে, দেখেছো লজেন্স দাদা?
হ্যাঁ, সে তো করবেই। এটা যে স্ফটিক পাহাড়ের দেশ, দিন হোক কি রাত সব সময় এরা চকচক করে। এবার বুঝেছি জটাধারী রাক্ষস কেন বলেছিল যে দেশে কখনো রাত হয় না। ঠিক আছে, এবার চলো আমাদের সেই ব্যঙ্গমার ব্যঙ্গমীকে খুঁজে বের করতে হবে, যারা জানে কি করলে ওই জটাধারী রাক্ষসের সব শক্তি চলে যাবে। তুই একদম ঠিক বলেছিস ভুতু, চল। কোথাও কিছুই তেমন চোখে পড়ছে না রে ভুতু, খালি চারিদিকে স্ফটিকের পাহাড় আর পাহাড়। আমাদের আরো ভালো করে খুঁজতে হবে রে গাব্বু। যখন এই দেশটা খুঁজে পাওয়া গেছে তখন ব্যঙ্গমার ব্যঙ্গমীকে আমরা নিশ্চয়ই খুঁজে পাবো। আমার বিশ্বাস ব্যঙ্গমার ব্যঙ্গমী এখানেই আছে। ওই দেখ ভুতু, একটা জঙ্গল। এতক্ষণ ধরে আমরা শুধু পাথরের মধ্যে দিয়ে হাঁটছিলাম। এবার চল না ওই জঙ্গলে গিয়ে দেখি, যদি ওখানে ব্যঙ্গমা আর ব্যঙ্গমীকে খুঁজে পাই। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো লজেন্স দাদা। শুনেছি তো ব্যঙ্গমার ব্যঙ্গমীরা গাছেই থাকে, আর গাছ আছে জঙ্গলে। তাই আমরা এখন জঙ্গলে যাব। আর জঙ্গলে যদি বাঘ থাকে তখন কি হবে গাব্বু? ও লজেন্স দাদা, আমাকে এমন ভয় দেখাচ্ছ কেন? আমি আর ওই জঙ্গলে যাব না, আমি বাড়িতেই যাব। এই গাব্বু চুপ কর না রে, তুই না সাহসী ছেলে, এত ভয় পেলে চলবে নাকি? আর আমি তো আছি নাকি, তাহলে তোর এত ভয় কিসের বলতো? তুই আছিস বলেই তো এলাম, তা না হলে কি আর আসতাম? নে চল। ওরে বাবা, কি গভীর জঙ্গল রে ভুতু! এখানে আমরা ব্যঙ্গমার ব্যঙ্গমীকে খুঁজে পাবো কি করে রে ভুতু? কিন্তু আমার মন বলছে এই জঙ্গলেই আছে সেই ব্যঙ্গমার ব্যঙ্গমী, যাদের কাছ থেকে আমরা ওই জটাধারী রাক্ষসের আসল রহস্যটা জানতে পারবো। কে রে? এই জঙ্গলে এসে আমাদের নাম করছিস? ওরে বাবা রে, এইভাবে কে কথা বললো রে ভুতু? আমরা বললাম। তোমরা কারা? বা, আমাদের নাম করছিস, আবার জিজ্ঞাসা করছিস আমরা কারা? ও, তোমরাই বুঝি ব্যঙ্গমার ব্যঙ্গমী? হ্যাঁ। কোথায় তোমরা? এই তো এই গাছের ডালে বসে আছি, দেখতে পাচ্ছিস না? কোথায়? কোন গাছে? আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না রে ভুতু। হ্যাঁ সত্যি তো, আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না। কোনো মানুষ আমাদের দেখতে পায় না। তার মানে আমি ঠিকই দেখতে পাবো। আমি তো মানুষই নই, আমি তো ভূতু। ওই তো ব্যঙ্গমার ব্যঙ্গমী। এবার আমাদের ওদের দুজনের কাছ থেকে সবকিছু জানতে হবে। তোমরা এখানেই দাঁড়াও লজেন্স দাদা, আমি ওদের দুজনের সঙ্গে কথা বলেই চলে আসবো। সবই তো শুনলে তোমরা, এবার বলো তো ওই দুষ্টু জটাধারী রাক্ষসের সব শক্তি কিভাবে নষ্ট করা যাবে? বলো না ব্যঙ্গমা, বলো না ব্যঙ্গমী। ওই দুষ্টু জটাধারী রাক্ষসের সব শক্তি শেষ করার একটাই পথ আছে ভূতু। কি পথ ব্যঙ্গমা? ওই জটাধারী রাক্ষসের জটার ভিতরে একটা চোখ আছে, সেই চোখ যদি কেউ বন্ধ করে দিতে পারে তাহলেই ওই জটাধারী রাক্ষস তার সব শক্তি হারাবে। বুঝেছো ভূতু? বুঝেছি ব্যঙ্গমী। তাহলে এবার আমি যাই? হ্যাঁ যাও, কিন্তু কাউকে বলো না যে আমরা এখানে থাকি। ঠিক আছে, বলবো না। এই আমি তোমাদের কথা দিলাম। সোনা মেয়ে, মিষ্টি মেয়ে, সাবধানে যাও। এবার আমাদের রাজকুমারীর কাছে নিয়ে চলো ম্যাজিক কার্পেট, প্লিজ প্লিজ প্লিজ। আর তোমার কোনো ভয় নেই রাজকুমারী, ওই জটাধারী রাক্ষসের সব শক্তি কিভাবে নষ্ট করতে হবে তা আমি ব্যঙ্গমার ব্যঙ্গমীর কাছ থেকে জেনে এসেছি। সত্যি বলছো ভূতু? ভূতু কখনো মিথ্যে কথা বলে না রাজকুমারী। আমাকে এখন অপেক্ষা করতে হবে জটাধারী রাক্ষসের আসার জন্য। কি কি রাজকুমারী, তুমি কি ঠিক করলে? আর কতবার তোমাকে এক কথা বলবো দুষ্টু জটাধারী রাক্ষস, যে আমি তোমার রানী হব না? শোনো শোনো, তোমার আর কোনো কথা আমি শুনবো না। তোমাকে আজ আমার রানী হতেই হবে, হতেই হবে। না না, কখনো না। শোনো জটাধারী রাক্ষস,
এবার তোমার সময় হয়ে গেছে। তোমার সব অন্যায় আর অত্যাচার শেষ করতে আমার বন্ধু চলে এসেছে। কে কে এসেছে? কে তোমার বন্ধু? ভূতু। ভূতু এসেছে তোমাকে হারাতে, তোমার হাত থেকে আমাকে উদ্ধার করতে। ভূতু? তা কোথায় কোথায় তোমার সেই বন্ধু ভূতু? কোথায় সে? এক্ষুনি তা তুমি বুঝতে পারবে জটাধারী রাক্ষস। হুসফুসফুস লেবেনচুস। একি হঠাৎ এমন ঝড় উঠলো কেন? কে কে সব করছে? কে? এইসব আমি করছি জটাধারী রাক্ষস। কে তুমি? আমি ভূতু। এবার দেখো আমি কিভাবে তোমার সব শক্তি নষ্ট করে দিই। হুসফুসফুস লেবেনচুস। বাঁচাও বাঁচাও বাঁচাও! ওই তোর জটার ভেতর থেকে চোখটা বেরিয়ে এসেছে। আমি তোদের ছাড়বো না, ছাড়বো না, কিছুতেই ছাড়বো না তোদের। এবার ওই চোখ বন্ধ করতে পারলেই জটাধারী রাক্ষস তার সব শক্তি হারাবে। হুসফুসফুস লেবেনচুস, এসো তো আমার ম্যাজিক শুকনো লঙ্কারা। প্লিজ প্লিজ প্লিজ। বাঁচাও 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 বাঁচাও! এই জটাধারী রাক্ষস আসলে যে এক রাজকুমার। তোমাকে অনেক ধন্যবাদ ভূতু। আজ তোমার জন্যই আবার আমি রাজকুমারের রূপ ফিরে পেয়েছি। এবার আমি রাজকুমারীকে নিয়ে আমার রাজ্যে ফিরে যাব। এবার আমাদেরও যে ফুল পাহাড়িতে ফিরে যেতে হবে। হুসফুসফুস লেবেনচুস। সত্যি ভূতু, তোর জন্যই আমরা জটাধারী রাক্ষস আর রাজকুমারী এত সুন্দর পুরো গল্পটা জানতে পারলাম। আর তোমরাও তো জানতে পারলে ছোট্ট বন্ধুরা, কি তাই না?